এই মুহূর্তে আমি আছি রামচন্দ্রপুর চৌধুরীপাড়া শিশু সংঘ মাঠে। তারা 10 বছর ধরে খুদে খুদে যারা বাচ্চা আস্তে আস্তে 10 বছর পর অতিক্রান্ত করে তারা যখন একটা পর্যায়ে এসেছে, তারা কিন্তু ভেবেছে যে 10 বছর পরে আমরা এই 10 বছরটাকে একটা উদযাপন করব এবং এই উদযাপনটা ভালো রকমভাবে করব। সেটা কী রকম না, সরস্বতী পুজো কিন্তু বাঙালির মনে একটা আলাদা আবেগ, একটা আলাদা কিন্তু একটা অনুভূতি। কারণ এই সরস্বতী পুজোর সময় দুটো দিন যারা বাচ্চা বাচ্চা ছেলে থাকেন তারা কিন্তু এই দুটো দিন কিন্তু পড়াশোনা থেকে একদম বিরতি থাকেন। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, এই রামচন্দ্রপুর চৌধুরীপাড়া যে শিশু সংঘ যে ক্লাব, এই ক্লাবের যে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোতে তারা কিন্তু বিশেষ আকর্ষণ রেখেছেন শিশু রূপে মা সরস্বতী। এবং বিশেষ আকর্ষণ হচ্ছে যে তা মায়ের যে চোখ, সেই মায়ের চোখে হচ্ছে শিবলিঙ্গ। তাদের একটাই বক্তব্য যে তারা নাকি ভোলানাথের ভক্ত, সেই জন্য সেইটা নিয়েই আজকের এই কর্মসূচি তারা করেছেন এবং 10 বছর উদযাপন তারা করছেন। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, এই ক্লাবের সদস্যরা এই সরস্বতী পুজোর ঠিক আগের দিনে তারা বিনা পয়সায় চক্ষুদান শিবির এবং আরও যে চিকিৎসা শিবির তারা কিন্তু এখানে তারা করেছেন সকাল থেকেই। পাশাপাশি এই যে আজ সন্ধেবেলায়, এই সন্ধেবেলাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মায়ের যে রূপ, এই মায়ের রূপটা উন্মোচন করবেন এবং সেটাকে উদ্বোধন করতে আসছেন বাগনানের বিধায়ক তথা বর্তমান যিনি বিধায়ক অরুণাভ সেন, তিনি কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আসছেন। পাশাপাশি এই শুধু আজকের এই অনুষ্ঠান নয়, বাকি আরও 3 দিন ধরে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।